দিয়ে মেটানো সম্ভব নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন সরকারি বেতনের সমান করে দিতে কাজ করছে সরকার। তিনি বলেন, চলতি বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হবে। এছাড়া শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিল তৈরি করা হচ্ছে বলেও জানান বিদায়ী শিক্ষা উপদেষ্টা। আগামী ঈদুল আজহা থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য উৎসব ও বিনোদন ভাতা এবং বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের যোগদান উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানে কথা জানান। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিগত 15 বছরের বঞ্চনা এক বছরের বাজেট দিয়ে মেটানো সম্ভব নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন সরকারি বেতনের সমান করে দিতে কাজ করছে সরকার। তিনি বলেন, চলতি বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হবে। এছাড়া শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিল তৈরি করা হচ্ছে বলেও জানান বিদায়ী শিক্ষা উপদেষ্টা।